সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষ, গুলি, পাল্টাপাল্টি ধাওয়ায় ঢাকাসহ সারা দেশে 52 জন নিহত হয়েছেন। অসহযোগ আন্দোলন কর্মসূচির কারণে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে কারফিউ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের সমন্বয়করা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে। রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ ও সমাবেশ করছেন আন্দোলনকারীরা। সারা দেশে 52 জন নিহত হয়েছে। এর মধ্যে নরসিংদীতে 6 জন, ফেনীতে 5 জন, সিরাজগঞ্জে 6 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 4 জন, বগুড়ায় 4 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4 জন, ভোলায় 3 জন, রংপুরে 4 জন, পাবনায় 3 জন, সিলেটে 2 জন, কুমিল্লায় 2 জন, জয়পুরহাটে 1 জন ও বরিশালে 1 জন সহ 52 জন নিহত হয়েছেন। এছাড়া সারা দেশে 14 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় 13 জন নিহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জে নিহত হয়েছেন 1 জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জানায়, আজ বিকেল 3টা পর্যন্ত রাজধানীর শাহবাগ, শনির আখড়া, নয়াবাজার, ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, পল্টন, প্রেস ক্লাব ও মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ অবস্থায় 56 জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে 16 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আজ রোববার বেলা 11টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ সায়েন্স ল্যাব থেকে জিগাতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন 41 জন। উত্তরায় সংঘর্ষে 22 জন গুলিবিদ্ধ হয়। এদিকে আগামীকাল সোমবার থেকে 3 দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গণজাগরণ মঞ্চের ন্যায় শাহবাগে অবস্থান করে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এ সময় 7 জন গুলিবিদ্ধ সহ 30 জন আহত হয়েছেন বলে জানা গেছে। মুন্সিগঞ্জ শহরের সুপার মার্কেট ও কৃষি ব্যাংক মোড় এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় মুহুর্মুহুর ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গুলিবিদ্ধ হয়ে 2 জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল। এছাড়া মাগুরার মোহাম্মদপুর উপজেলায় 4 জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। বেলা 11টার দিকে শহরের পার নান্দুয়ালি এলাকায় এ ঘটনা ঘটে। রাব্বি নিহতের বিষয়ে জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। রংপুরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। দুপুর 12:30টার দিকে রংপুর পায়রা চত্বরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মাসুম, খায়রুল ইসলাম খসরু ও পরশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রশিকের 4 নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়। এর আগে বেলা 11টার দিকে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়। নগরীর বিভিন্ন এলাকায় দুপক্ষই অবস্থান নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে পাবনায় গুলিতে 3 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুপুরে শহরের এ হামিদ রোডের ট্রাফিক মোড়ে বিক্ষোভ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন মহিবুল, জাহিদ ও ফাহিম। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা শহরের ট্রাফিক মোড়ে অবস্থান নেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। তাদের সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সদর হাসপাতাল সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল ইসলাম জানান, গুলিবিদ্ধ 3 জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সিরাজগঞ্জে শহরের সব রুট দখলে নিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। এদিকে সংঘর্ষের ঘটনায় শহরের এসএস রোডে গুলিবিদ্ধ হয়ে 3 জন নিহত হয়েছেন। সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে জানা গেছে, তার পরিচয় জানা যায়নি। এছাড়া 7 জন গুলিবিদ্ধ সহ 14
জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখলে নেয় আন্দোলনকারীরা। এ সময় তারা ডক্টর জান্নাত তারা হেনরির বাসা, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক এমপি হাবিব মিল্লাত মুন্নার বাসা, আওয়ামী লীগ নেতা বিমল কুমার দাসের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া জেলা জজ আদালত, এসিল্যান্ড অফিস, মুক্তি সোপান স্মৃতিসৌধ, শিল্পকলা একাডেমি সহ শহরের বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সিরাজগঞ্জ 250 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার রতন কুমার জানান, এখন পর্যন্ত হাসপাতালে 14 জন ভর্তি হয়েছেন, এদের মধ্যে 7 জন গুলিবিদ্ধ। সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আমরা 3 জন নিহতের খবর শুনেছি কিন্তু নিশ্চিত হতে পারিনি। বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর 12 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি টুটুল চৌধুরী নিহত হয়েছেন। ভোলার নতুন বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে জসিম উদ্দিন নামে একজন ছাতা শ্রমিকের পরিচয় জানা গেলেও 2 জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স 20 থেকে 22 বছর বলে জানা গেছে। রোববার দুপুর 1টার দিকে ঘটনা ঘটেছে। বগুড়ায় অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। বগুড়ার সাতমাথায় এই হতাহতের ঘটনা ঘটে। আন্দোলনকারী এবং আওয়ামী লীগ কর্মীদের উপর্যুপরি ককটেল বিস্ফোরণ এবং পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের শব্দে রণক্ষেত্রে পরিণত হয় শহরের কেন্দ্রস্থল সাতমাথা এলাকা। এছাড়া বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে পুরো শহর। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দফায় দফায় সংঘর্ষে মেহেদি হাসান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে 70 জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের জয়পুরহাটের 250 জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। জানা যায়, আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল থেকে গিয়ে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় দলীয় কার্যালয়ে থাকা সংসদ সদস্য শামসুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী, মীর মোয়াজ্জেম, মাহমুদ হোসেন হিমু, অন্তত 10 থেকে 12 জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীতে অসহযোগ আন্দোলনের সমর্থকদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে 5 আন্দোলনকারী নিহত হয়েছেন। দুপুর 2টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মহিপাল এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আসিফ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।